5:30টায় আসছে এখানে। এখনো মানে পাম্প মালিকরা এখনো তেল আনে নাই, তেলের গাড়ি গেছে। এখন এই সোনার হরিণ কখন আসবে এটা একমাত্র আল্লাহ জানে, আর আমরা কখন পাবো। মন্ত্রীরা তো মেয়াদ উত্তীর্ণ খায়, যা খাইয়া কয় তেলের কোনো সংকট নাই। তেলের যদি সংকট না থাকে তাহলে অবশ্যই এই প্রত্যেকটা পাম্পে তেল থাকার কথা ছিল। কাস্টমারের সাধারণ পাবলিকের এরকম ভোগান্তির কথা ছিল না। মেয়াদ উত্তীর্ণ খাইয়ে বসলে এরকম বলবেই ভাই। আছে কি আছে না এটা সরকারের খতিয়ে দেখার প্রয়োজন। এটা তো আমরা সাধারণ পাবলিক দেখতে পারবো না। এটা সরকারের গাফিলতি আছে, এটা সরকারের গাফিলতির কারণেই এই সাধারণ মানুষ ভোগান্তিতে পড়তেছে। আপনি দেখেন এইখান থেকে লাইনটা কত দীর্ঘ। ভোর 5:30টার সময় আমরা লাইনে দাঁড়াইছি, এখন বেলা বাজে 11:30। মাত্র তেল আনতে গেছে। এই তেল কখন আসবে না আসবে এটা সরকারের অবশ্যই পর্যবেক্ষণ করা উচিত ছিল। সরকার ওইখান থেকে বলে দিল যে তেলের কোনো ঘাটতি নেই, তাহলে সাধারণ পাবলিকের ভিতরে এত বিভ্রান্তি কেন? সাধারণ পাবলিক এইভাবে ভোগান্তিতে কেন পড়তেছে? এগুলো দেখার দায়িত্ব কাদের? অবশ্যই সরকারের দেখভাল করার প্রয়োজন। সরকার সুনির্দিষ্টভাবে যাতে পাম্প থেকে সাধারণ পাবলিক, বাইকাররা বা আপনার প্রাইভেট কারে যাতে তেল পায়, এর জন্য একটা মানে সুষ্ঠুভাবে এটা করা উচিত। আমি রাইড শেয়ার করি। আগে রাইড শেয়ার করতাম 2,200 টাকার। আপনার আর এখন এক বেলা তেল নিতে চলে যায়, আর এক বেলায় যা হয় তা আর বলার মতো না। এটা তো আপনার বোঝা উচিত যে হিমশিম খাচ্ছে কি খাচ্ছি না। কিন্তু এটা তো ওই যে মেয়াদ উত্তীর্ণ মন্ত্রীরা তো আর বুঝবে না যে এটাতে আসলেই সাধারণ পাবলিক বা যারা রাইড শেয়ার করে তারা এতে বিভ্রান্তি হচ্ছে কি হচ্ছে না।